आज शेयर करब चाइनीज स्टाइले पास्ता। नमस्कार बंधुरा, किचेन मैजिक खाजाना चैनेलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। पास्ता खेते बाच्चारा तो खूबই पछंद करे और एकबार जदि এইভাবে पास्ता বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নিমেষেই সব শেষ হয়ে যাবে। ভীষণই সুস্বাদু খেতে হয় আর তার সাথে তৈরি করে নেওয়াও খুব সহজ। এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন কিংবা সন্ধ্যের জলখাবার হিসেবেও তৈরি করে নিতে পারেন। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপের একটু বেশি পাস্তা। পাস্তা সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জল হালকা গরম হতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল যখন ফুটে উঠবে সেই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তা। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে পাস্তা সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ছান্তার সাহায্যে ভালো করে জল ঝরিয়ে পাস্তা অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। কড়াইয়ের জলটা ফেলে দেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা 3 থেকে 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চির মতন একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া আদা। নেড়েচেড়ে 30 সেকেন্ডের মতন ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কুচিয়ে রাখা পেঁয়াজ। আদা আর রসুনের সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো, একটু বড় করে চওড়াভাবে কেটে নেওয়া বাঁধাকপি। সব সবজি কিন্তু এখানে আমি অল্প অল্প করে অ্যাড করেছি। সবজি অ্যাড করার পর সবজি কিন্তু এখানে বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি ভাব আছে সেটা আর থাকবে না। কয়েক সেকেন্ড এইভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। এদিকে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। চামচের সাহায্যে কর্নফ্লাওয়ার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে সবজিও হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো সস, 1.5 চামচ চিলি সস। চিলি সসের জায়গায় আপনারা এখানে রেড চিলি সসও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। 3 রকম সস সবজির সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, প্রত্যেকটা সসেই কিন্তু লবণ থাকে। মিশিয়ে নিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা অ্যাড করার পর সস আর সবজির সাথে খুব ভালো করে পাস্তা মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা পাস্তার গায়ে আলাদা আলাদাভাবে সসের খুব ভালোভাবে কোটিং হয়। একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, রঙটা ভালো আসবে। থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে পাস্তা কিন্তু এখানে আমি খুব বেশিক্ষণ সময় ধরে কুক করব না, 1 থেকে 2 মিনিট ধরে কুক করে নেব। সাথে সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলাদাভাবে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। পরিবেশনের জন্য পাস্তা কিন্তু একদম তৈরি। আর প্রত্যেকটা পাস্তার গায়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সসের কোটিং হয়েছে, ভীষণই ভালো খেতে হয়। তৈরি হয়ে গেছে চাইনিজ স্টাইলে পাস্তা। আপনারা কিন্তু এটাকে চিলি পাস্তাও বলতে পারেন।
যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।